তো আপনারা সুশীলেরা আপনারা এটা বুঝবেন না যে প্রথম আলোর অপরাধটা কি। আরো খুলে বলি, ভালো হয়েছে সবাই আমার পাঠক দর্শকেরা ছাত্ররা এইটা খুঁটিনাটি বুঝতে পারবে, তাতে এই এলিটদের ভণ্ডামিটাও পাশাপাশি বুঝে যাবে। একটা কার্যকর রাষ্ট্র, একটা সমাজ গড়তে প্রথমে কোন জিনিসটা লাগবে বলেন তো? একটা জিনিস লাগবেই, ওইটা ছাড়া আপনি সমাজ বা রাষ্ট্র গড়তে পারবেন না, গড়লেও টিকাইতে পারবেন না, পারবেনই না। আপনি যত মানব বন্ধন করেন, যত দমন পীড়ন করেন, যত সুশীল কথা বলেন, যত দার্শনিক কথা বলেন, যত লেখাপড়া করেন, যত সমৃদ্ধি আনেন, আপনি রাষ্ট্র করতে পারবেন না। সেটা কি? কি না থাকলে রাষ্ট্র করা যাবে না? সেটা হইতেছে ইনসাফ। ইনসাফ, ন্যায়ের ধারণা। সমাজ বা রাষ্ট্র যদি ইনসাফ কায়েম করতে না পারে, সেই সমাজ টিকে না, সেই রাষ্ট্র টিকে না। তাহলে ইনসাফ কায়েম হয় কিভাবে সমাজে বা রাষ্ট্রে? প্রথমত হইতেছে যে সমস্ত ইনস্টিটিউশন আছে, যেমন আদালত, আইন, রাষ্ট্র, সংসদ। এখন বলেন আপনি এই আদালতে, বাংলাদেশের আদালতে আপনি জাস্টিস পান, ন্যায় বিচার পান? পাইলে তো খালেদা জিয়াকে জেলে যেতে হয় না, তাই না? এই আদালত, আইন, রাষ্ট্রের ইনস্টিটিউট পৃথিবীর কোন দেশেই ইনসাফ কায়েম করতে পারে না। কেন পারে না জানেন? অনেকগুলো কারণ আছে। তার মধ্যে একটা বড় কারণ হইতেছে মানুষের সেন্স অফ জাস্টিস, বা মানুষের ন্যায়ের ধারণা, ইনসাফের ধারণা, এইটা বলে একটা জিনিস থাকে। এই যে পিপলের জাজমেন্ট আর লিগাল জাজমেন্ট, এই সিস্টেম, এই দুইটা অনেক সময় দুই প্রান্তে থাকে। আমি একটা উদাহরণ দিয়ে বুঝাই। আমাদের যৌবনকালে একটা বিটিভিতে খুব জনপ্রিয় সিরিয়াল ছিল, কোথাও কেউ নেই। হুমায়ুন আহমেদের লেখা। আসাদুজ্জামান নূর আর শোভানা মোস্তফা অভিনয় করেছিল। আসাদুজ্জামান নূর একজন মাস্তান, পাড়ার মাস্তান, সংবেদনশীল মাস্তান, 70 দশকে যেমন থাকতো আর কি। তার একটা মিথ্যা খুনের মামলায় ফাঁসায় দেওয়া হয়। একটা অংশ দেখেন। যদিও দুই অভিনেতা অভিনেত্রী আওয়ামী ফ্যাসিবাদের পান্ডা, কালচারাল ফ্যাসিস্ট, তাও দেখেন। এসব ছেড়ে দিতে পারেন না? অনেক তো করলেন। হাসছেন কেন? ছেড়ে দিতে ইচ্ছা করে, মাঝে মধ্যে খুব ভদ্রলোক হইতে ইচ্ছা করে, খুব আফসোস হয়। মনে হয় ভদ্রলোক হইতে পারলে তুমি হয়তো আমার সঙ্গে কঠিন ব্যবহার করতে না, তাহলে হয়তো এটা পার্কে তোমাকে নিয়ে আমি হাঁটতে পারতাম।